একদিন রাম ভক্তরা তাদের প্রিয় রামলালার জন্য রাম মন্দির তৈরির যে স্বপ্ন দেখেছিলেন, দীর্ঘ সংগ্রাম এবং আইনি লড়াইয়ে বছরের পর বছর ধরে অপেক্ষার পর রাম ভক্তদের সেই স্বপ্নের মন্দিরের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। রাম মন্দিরের জন্য মাটি এসেছে ঝাঁসি, চিত্তরগড়, শিখদের পবিত্র স্বর্ণ মন্দির সহ ভারতবর্ষের 2587টি জায়গা থেকে। রাম মন্দিরের নকশা তৈরি করেছেন চন্দ্রকান্ত ভাই সোমপুরা। 380 ফুট লম্বা, 250 ফুট চওড়া এবং 161 ফুট উচ্চতার এই মন্দির নির্মাণে ব্যবহার করা হয়নি কোনো ইস্পাত বা লোহা। তার বদলে ব্যবহার করা হয়েছে 17,000 গ্রানাইট পাথর। আর এর সাথে সাথে ব্যবহার করা হয়েছে 18 ইঞ্চি লম্বা, 30 মিলিমিটার চওড়া এবং 3 মিলিমিটার পুরু 10,000 তামার পাত। আগামী 1000 বছরেও যাতে রাম মন্দিরের ভিত নড়বড়ে না হয়, সেজন্য 18,500 বর্গমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে মূল ভিত এবং মন্দিরের 12 মিটার গভীর পর্যন্ত ব্যবহার করা হয়েছে কংক্রিটের ঢালাই। রাম মন্দিরে রয়েছে 392টি স্তম্ভ এবং 44টি গেট। তার উপরে রয়েছে খোদাই করা খুব সূক্ষ্ম কাজ। 3 তলা বিশিষ্ট এই মন্দিরের প্রধান গর্ভগৃহে রয়েছে রামলালার শিশু মূর্তি, যেখানে সূর্যের আলো রামলালার মূর্তির ওপরে এসে পড়ে। এছাড়া মন্দিরে রয়েছে 6 ফুট লম্বা এবং 5 ফুট চওড়া বিশিষ্ট 2100 কেজির ঘণ্টা। মন্দিরের প্রবেশ দ্বারটি রয়েছে পূর্ব দিকে। 32টি সিঁড়ি উঠে সিংহদ্বার হয়ে রয়েছে মন্দিরের প্রবেশপথ। মন্দিরের প্রথম তলায় কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে প্রভু রামের জীবন কাহিনী। রামায়ণে রামচন্দ্রের যে বর্ণনা আমরা পাই, তার আদলে তৈরি করা হয়েছে রাম দরবার। স্তম্ভ এবং দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন দেবদেবীর চিত্র। মন্দির চত্বরের 4টি কোণায় রয়েছে 4টি মন্দির। এই মন্দিরগুলি ভগবান সূর্য, ভগবান ভগবতী, ভগবান গণেশ এবং দেবাদিদেব মহাদেবকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটি এমনভাবে তৈরি করা হয়েছে যে আগামী 1000 বছরেও মেরামতির দরকার পড়বে না। এমনকি ভয়ানক ভূমিকম্পেও কিছু হবে না এই মন্দিরের। রাম মন্দিরের 2000 ফুট নিচে রয়েছে টাইম ক্যাপসুল। রাম মন্দির নিয়ে যাবতীয় তথ্য একটি তামার পাত্রের মধ্যে বন্দি করে মাটির নিচে রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে যদি কেউ মন্দিরের ইতিহাস সম্পর্কে জানতে চান এবং ভবিষ্যতে মন্দির নিয়ে যদি কোনো নতুন বিতর্ক সৃষ্টি হয়, তাহলে এই টাইম ক্যাপসুলে রাম জন্মভূমি সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে। মন্দির নির্মাণের পর এতে বসানো হয়েছে সুবিশাল বিজয় পতাকা। মাটি থেকে 161 ফুট উঁচু চূড়ায় স্থাপন করা হয়েছে এই বিজয় পতাকা। বাতাসে যাতে মন্দির বা বিজয় পতাকার কোনো ক্ষতি না হয়, সেজন্য আছে বিশেষ ব্যবস্থাও। যে কোনো সময়ে প্রায় 10 লক্ষ ভক্তদের আতিথেয়তার জন্য 70 একর এলাকা জুড়ে সজ্জিত করা হয়েছে পুরো রাম মন্দির কমপ্লেক্সটি। অযোধ্যায় নির্মিত এই মন্দিরে যাওয়ার জন্য উন্নত করা হয়েছে যোগাযোগ ব্যবস্থাও। তৈরি হয়েছে অত্যাধুনিক আন্তর্জাতিক মানের বিমানবন্দর। একই সাথে বদলে গিয়েছে অযোধ্যার রেল স্টেশন। মন্দিরকে ঘিরে নির্মিত হয়েছে চওড়া রাস্তা